প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে জমি মাপতে এসে ভাবলাম একটি ছোট্ট বিষয় আপনাদের সামনে তুলে ধরি। আচ্ছা, অনেকে মনে করেন বা অনেকে অভিযোগ করেন বা অনেকের কাছে এই প্রশ্নটি আছে, জমির যে পর্চা রয়েছে বা রেকর্ড অফ রাইটস রয়েছে, তো সেই রেকর্ডে বা পর্চাতে জমির পরিমাণ যতটুকু লেখা থাকে, বাস্তবে এসে জমি মাপার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় পাওয়া যায় না। কোথাও বেশি হয়, কোথাও বা কম হয়। এটার কারণ কি? তো দর্শক বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা খুব সহজভাবে, খুব সহজ ভাষায় এর কারণগুলো, এর প্রধান কারণগুলো জানবো এবং এর সমাধান কি। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি বেশি সময় নেব না, সংক্ষেপে আপনাদের সামনে পুরো বিষয়টি ক্লিয়ার করে দেব। বন্ধুরা, প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা উচিত বা আপনি জেনে রাখুন। শুধুমাত্র পর্চায় যে মালিকানা ডিটেলস লেখা থাকে এবং সেখানে জমির পরিমাণ যা কিছু লেখা থাকে, সেটা দেখে জমির অবস্থান, জমির পরিমাণ নির্ধারণ করা যায় না, সেটা প্রমাণিত নয়। তার জন্য কি লাগে? তার জন্য লাগে মৌজা ম্যাপ। জমির দলিল, পর্চা, মৌজা ম্যাপ সব কিছু মিলিয়ে জমির অবস্থান, জমির পরিমাণ এগুলো নির্ধারণ করা হয়। আমি 5 থেকে 6টি পয়েন্ট বলবো যে কি কি কারণে জমির পর্চার পরিমাণের সঙ্গে বাস্তবে বা মৌজা ম্যাপে জমির পরিমাণটা ম্যাচ করে না, কম বেশি হয়। তো কতগুলো কারণের মধ্যে 1 নম্বর যে কারণটি আমি বলবো যে জমির জরিপের ভুল। কারণ জমির যে পর্চা তৈরি হয়েছিল বা রেকর্ড অফ রাইটস তৈরি হয়েছিল, যে খতিয়ান তৈরি হয়েছিল, সেটা জরিপের সময় তৈরি হয়েছিল। যখন ফার্স্ট টাইম হয়েছিল ইংরেজ পিরিয়ডে, সেই সময় যে সার্ভে হয়েছিল, সেই সার্ভে এখন দিনে, আজকের দিনে যতটুকু নির্ভুলভাবে, নিখুঁতভাবে হচ্ছে আধুনিক প্রযুক্তিতে, সেই সময় কিন্তু হয়নি। তো যতগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে জরিপের কাজের ভুলের জন্য, হতেই পারে এখনও ভুল হচ্ছে, সার্ভের কাজের ভুলের কারণেও পর্চাতেও ভুল হয়েছে। 2 নম্বর যে কারণ হচ্ছে জমির অবস্থান পরিবর্তন। ভিউয়ার্স, আজকের দিনে, আগামী দিনে সময়ের সাথে সাথে আমাদের প্রয়োজনে, সাধারণ মানুষের প্রয়োজনে কোথাও রাস্তা তৈরি হয়েছে, কোথাও রাস্তা ছিল সেটা আরও অনেক চওড়া হয়েছে, কোথাও জলপথ, নালা তৈরি করা হয়েছে, কোথাও নতুন করে খাল কাটা হয়েছে চাষের কাজের জন্য, বা কোথাও বড় একটি দাগের মধ্যে নিজেদের ইচ্ছা মতো আল দিয়েছে, লাইন দিয়েছে। তো জমির এই অবস্থার যে পরিবর্তন ঘটানো হয়েছে পরবর্তী সময়ে, যেমন সিএস পিরিয়ডে, সেই সময়ে জমির যে অবস্থান ছিল, আজকের দিনে এলআর পিরিয়ডে এসে সেই অবস্থান নেই। কোথাও আল হয়েছে, কোথাও রাস্তা হয়েছে, কোথাও খাল হয়েছে, যেখানে সরু রাস্তা ছিল সেখানে চওড়া রাস্তা হয়েছে। সেই জন্য যখন জমি মাপ করতে আসা হয়, মৌজা ম্যাপ ফেলে দেখা হয়, জমির পর্চা দেখা হয়, সেই জমির পর্চার পরিমাণের সাথে সাথে অবস্থার পরিবর্তনের ফলে অনেক সময় ম্যাচ করে না, পার্থক্য দেখা যায়। 3 নম্বর যে কারণটি আমি বলবো, এটা যদিও খুব বেশি হয় না, কিন্তু দেখা যায় যে প্রতিবেশীর দখল। আমি বেশ কিছুদিন আগে একটি জমি মাপ করতে গেছি, গিয়ে দেখি একটি চওড়া আল, আমরা আল বলে থাকি, কোথাও কাটান বলে থাকে, তো সেই আল দেখি যে জমির মালিকের জমি মাপতে গিয়েছি, সেই আলটা সম্পূর্ণ সেই ব্যক্তির জমির ওপর আছে। তো আমি এটা প্রথমত একটু কনফিউজ ছিলাম যে একটা আল সম্পূর্ণ জমির ভিতরে থাকে কিভাবে। তো আমি 3-4টে ক্রস মাপ দিয়ে দেখি না, সেটাই সত্য, আলটি একটি জমির মধ্যে রয়েছে। তার মানে কি, তার প্রতিবেশী সেই আল তার দিকে যতটুকু ছিল সেটা কাটতে 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 শেষ করে দিয়েছে। তো মনে করুন এটা দীর্ঘদিন ধরে, বহু বছর ধরে হয়ে আসছে। এখন নতুন জেনারেশন, সেই জমির মালিক, যারা নতুন করে জমির মালিক হচ্ছেন, ক্রয় সূত্রে হোক কিংবা ওয়ারিশান সূত্রে হোক, তারা যখন জমি মাপতে যান দেখছেন যে জমি কম হচ্ছে কেন, কিন্তু পর্চাতে বেশি। তো যখন অভিজ্ঞ আমিন দিয়ে জমি মাপ করা হচ্ছে, মৌজা ম্যাপ দিয়ে মাপ করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আইলটি সেই জমির ব্যক্তির মধ্যে রয়েছে। তার মানে কি, প্রতিবেশী দখল করে নিয়েছে অনেকটা জমি। তো এই প্রতিবেশী দখলীকরণের কারণে অনেক সময় পর্চার যে জমির পরিমাণ লেখা থাকে তার সঙ্গে ম্যাচ করে না। বন্ধুরা, 4 নম্বর যে কারণটি আমি বলবো যে দলিল ও পর্চার মধ্যে গরমিল।
দলিল ও পর্চার মধ্যে গরমিল দেখা গেছে বা দেখা যায়, অনেকের মধ্যে আছে এই সমস্যা যে ক্রয়সূত্রে একটি জমি কিনেছিলেন। মনে করুন এই যে আমি প্লটে দাঁড়িয়ে রয়েছি, এই প্লটটি হচ্ছে 5 শতক। আজ থেকে 60 বছর আগে ছিল 5 শতক, কিন্তু ওয়ারিশান সূত্রে সেটাকে বন্টন হয়েছে, তার মধ্যে কিছুটা বিক্রিও হয়েছে, যে যার মতো আল কেটে নিয়েছে, এটা হয়েছে। তো যখন এই যে পরস্পর পরিবর্তন হচ্ছে দলিল এবং রেকর্ডের মধ্যে, এবং তার সংশোধনও করা হয়নি, এর ফলে যখন ফিল্ডে জমি মাপ করতে আসা হচ্ছে সেই পর্চা অনুযায়ী জমি মিলছে না। এই জন্য মৌজা ম্যাপে যতটুকু আছে সেই অনুযায়ী মাপতে হবে, আর সেটাই ফাইনাল। 5 নম্বর যে কারণটি হলো যে প্রাকৃতিক পরিবর্তন। যখন কোনো জমি বড় জলাশয়ের পাশে থাকে, পুকুরের পাশে থাকে, খালের পাশে থাকে, নদীর পাশে থাকে, সাধারণভাবে কি হয়, সেই জমি ভাঙতে সেই জলাশয়ের দিকে ঢলে যায়, অথবা নদীর ক্ষেত্রে কোথাও চোরা বালি জমতে সেই জমি অনেকটা বেড়ে যায়। এর ফলে যখন জমি মাপ করতে আসা হয়, জমির মালিক যারা রয়েছে তারা পর্চা বের করে, রেকর্ড বের করে, সেই রেকর্ডে দেখি জমি মাপার পরে, মানে যে জলাশয়ে যে জমিটা চলে যাচ্ছে সেটা তো মাপ করা হচ্ছে না, তো মাপার পরে কি হচ্ছে, সেই পর্চা বা রেকর্ডে যতটুকু জমির পরিমাণ লেখা আছে তার সঙ্গে বাস্তবে মিলছে না, এটার পার্থক্য দেখা যায়। 6 নম্বর যে কারণটি আমি বলবো, আধুনিক প্রযুক্তিতে জমি মাপ করা হয়। যখন প্রথম দিকে সার্ভে করা হয়েছিল সেই সময় ব্রিটিশ পিরিয়ডে বা তার পরবর্তী পিরিয়ডে, সেই সময় এই যে বর্তমানে ডিজিপিএস বা টোটাল স্টেশন দিয়ে জমি মাপ করা হচ্ছে, সেই সময় এগুলো ছিল না। এই ধরনের উন্নত মানের প্রযুক্তি যে মেশিন ডিভাইস ছিল না। তখন সাধারণভাবে যে চেন সার্ভে করা হয়েছিল, সেই চেন সার্ভে দিয়ে মৌজা ম্যাপ তৈরি করা হয়েছিল, মৌজা ম্যাপের সাথে সাথে খতিয়ান পর্চা এগুলো তৈরি করা হয়েছিল। আর এখন সেই মৌজা ম্যাপের উপরে ডিজিপিএস দিয়ে জমি মাপ করলে কিছুটা হলেও পার্থক্য দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে আমি 6টি কারণ বলেছি যে জমির পর্চার সঙ্গে বাস্তবে জমি মাপার সময় কেন কম বা বেশি দেখা যায়। এতক্ষণ আমি যা কিছু আপনাদের সামনে বললাম যে কেন বা কি কারণে জমির পর্চার সঙ্গে বাস্তবে জমি মাপার সময় মিল হয় না, কেন গরমিল হয়, আলোচনা করলাম। এইবারে একটু আপনাদেরকে সমাধান করি, মানে আমি কয়েকটি পয়েন্ট ধরে আপনাদেরকে সমাধান দেব যে এই রকম পরিস্থিতিতে হলে আপনার কি করা উচিত। অ্যাট ফার্স্ট টাইমে আপনার যে এলআর যে রেকর্ড অফ রাইটস রয়েছে, বর্তমানে যে কারেন্ট পর্চা রয়েছে, এর সাথে সাথে আপনি আরএস পর্চাও তুলে দেখুন তার সঙ্গে মিল আছে কি না। পারলে আপনি সিএস পর্চাও তুলে দেখুন তার সঙ্গে কতটা পার্থক্য বা মিল আছে কি না। এর সাথে সাথে আপনি দলিলটিও দেখুন, দলিলে জমির পরিমাণ কত কি লেখা আছে। রেকর্ডে করার সময় অনেক ক্ষেত্রে ভুলও হয়ে যেতে পারে, এটা হয়েছে, অনেকের ক্ষেত্রে হয়, বিশেষ করে আগেকার দিনে হতো যখন ম্যানুয়ালি কাজ হতো, এই একটা প্রবলেম। আচ্ছা, এইটা আপনারা করবেন। সাথে সাথে আপনারা যে মৌজা ম্যাপ দিয়ে জমি মাপ করাবেন, সেই মৌজা ম্যাপটা যদি আপনি ভেরিফাই করতে চান, যখন মিল হচ্ছে না, গরমিল হচ্ছে, বর্তমানে কারেন্ট যে এলআর মৌজা ম্যাপ সেটাতে দেখুন, আপনি আরএস মৌজা ম্যাপ সেটাও দেখুন, এবং সিএস মৌজা ম্যাপ একটু খুঁজে দেখবেন। সিএস মৌজা ম্যাপ যদিও নতুন করে পাওয়া যাচ্ছে না, প্রত্যেকের এলাকায় একটু খোঁজিয়ে দেখবেন, কারো না কারোর কাছে মৌজা ম্যাপ রয়েছে। আপনারা এই 3টি মৌজা ম্যাপ পরস্পর যদি আপনারা একটু ভেরিফাই করে দেখেন, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন, এর সমাধানও খুঁজে পাবেন। আচ্ছা, এরপরে কি করবেন, যখন জমি মাপবেন, এই যেমন জমি মাপতে এসেছি, যখন জমি মাপবেন তখন অবশ্যই আশপাশের জমির মালিকদের বলবেন, সেই মালিকদের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করবেন, না হলে এই সমস্যা চিরকাল থেকে যাবে, আপনাকে প্রতি বছর জমি মাপতে হবে। এরপর যদি বারবার জমি পরিমাপ করে আমিন দিয়ে আশেপাশের সমস্ত মানুষকে ডেকেও তাদের সামনেও বারবার জমি মাপ করেও যদি আপনার প্রবলেম সলভ না হয়, তাহলে অবশ্যই ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে যোগাযোগ করুন। সেখান থেকে অভিজ্ঞ সার্ভেয়ার আপনি ওখান থেকে নিয়ে এসে জমি মাপ করান।
এবং সবচেয়ে ভালো পরামর্শ দেব, বর্তমানে অনেক উন্নত মানের পরিমাপ করা হচ্ছে টোটাল স্টেশন দিয়ে, ডিজিপিএস দিয়ে, এগুলো দিয়েও আপনি জমি মাপ করাতে পারেন, যদিও সাধারণ সার্ভে থেকে এগুলো একটু কস্টলি, খরচ বেশি। যারা ডিজিপিএস বা টোটাল স্টেশন দিয়ে জমি মাপ করাতে চান, আমি স্ক্রিনে ফোন নম্বর দিচ্ছি, ডিসক্রিপশন বক্সেও মোবাইল নম্বর দিচ্ছি, এই নম্বরে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আপনাদের সামনে এইটি আলোচনা করলাম যে জমির পর্চা সঙ্গে বাস্তবে জমি মাপার সময় কেন পার্থক্য দেখা যায়, বা গরমিল হয় কোথাও বেশি বা কোথাও কম কেন হয়, এবং এর সমস্যার সমাধান কি, এইটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন জমি জায়গা সংক্রান্ত বিস্তারিত জানতে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।